মুম্বাইয়ে লজ্জার হার কলকাতা নাইট রাইডার্সের। ব্যাটিং ব্যর্থতার জেরে দাঁড়াতেই পারল না নাইটরা। পয়েন্ট তালিকার শেষে পৌঁছে গেল গতবারের চ্যাম্পিয়নরা। মুম্বাইয়ে কিভাবে আত্মসমর্পণ করলেন নাইট তারকারা, বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি। প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে হারের পর গুয়াহাটিতে রাজস্থানের বিরুদ্ধে দুর্দান্ত কামব্যাক করেছিল গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। আশা ছিল সেই ধারা অব্যাহত থাকবে মুম্বাইয়েও, কিন্তু নাইট শিবিরের সেই আশায় জল ঢেলে দিলেন মুম্বাইয়ের ডেবিউ ম্যান অশ্বিনী কুমার। স্পিনার জালে জড়িয়ে পরাস্ত করলেন একের পর এক নাইট বীরকে। কেকেআরের ব্যাটিং লাইন আপকে দেখে বোঝাই যাচ্ছিল না যে তারা গত সিজনে চ্যাম্পিয়ন হয়েছে। সোমবার টসের সময় যেভাবে অজিঙ্কা রাহানে বলেছিলেন যে তিনি পিচের চরিত্র কেমন তা নিয়ে নিশ্চিত নন, অশনির সংকেত দেখা গিয়েছিল তখনই। রাহানে মুম্বাইয়ের ছেলে, সেখানেই তার জন্ম। ওয়াংখেড়ে তার ঘরের মাঠ। ঘরোয়া ক্রিকেটে তিনি মুম্বাইয়ের অধিনায়ক। সেই রাহানেই বলছেন ওয়াংখেড়ের পিচ বুঝতে পারেননি তিনি। তাহলে বাকি দল কি করে বুঝবে? ফল 116 রানে শেষ কলকাতার ইনিংস। মুম্বাই জয়ের রান তুলে নেয় 43 বল বাকি থাকতেই। আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে। সোমবারের ম্যাচে কলকাতার পরিকল্পনার অভাব ছিল স্পষ্ট। রাহানে পিচ বুঝতে না পারায় দলে দুজন পেসার রেখেই নেমেছিলেন। ব্যাটিং ব্যর্থতার কারণে মনীষ পান্ডেকে নামাতে হয় লজ্জা ঢাকতে, কিন্তু লজ্জা তো ঢাকেইনি, উল্টে একজন বোলার কমে যায় কেকেআরের। কারণ মনীষকে নামানোর পরিকল্পনা ছিল না। বল করার সময় বৈভব আরোরাকে হয়তো নামাতো, কিন্তু সেটা সম্ভব হয়নি। ফল একজন পেসারের অভাব বোধ করল দল। মুম্বাইয়ের পিচে কেকেআরের প্রধান শক্তি স্পিন সেভাবে দাপট দেখাতে পারল না। নিজেদের শক্তি অনুযায়ী পিচ বানিয়ে সফল মুম্বাই। এবারের আইপিএলে প্রথম 3 ম্যাচে 2টি হার কেকেআরের। পরের ম্যাচ বৃহস্পতিবার। ঘরের মাঠে খেলবে কলকাতা। সেখানে কি পছন্দের পিচ পাবেন রাহানেরা? উত্তর দেবে সময়। ব্যুরো রিপোর্ট, সমকালীন। ये टाइटन का सनग्लास है एंड इसमें पावर लेंस भी लगा सकते हैं। আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে। চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস, কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগাঁর যশোর রোডের নিজস্ব শোরুমে।